বাঙালির দুর্গাপুজোয় প্রত্যেক বছরই প্রতিমাতে অভিনবত্ব লক্ষ্য করা যায়, যা এবছরও দেখা যাবে। আর সেই রূপ যেন অনেকটাই অন্যরকম, যা একটা প্রতীকী দুর্গা প্রতিমা হিসেবে স্থান পাবে আর দর্শকদেরও মনে বিস্ময় জাগিয়ে তুলবে প্রতিমার এমন রূপারোপের জন্য। আজ থেকে 100 বছর আগে একটা ঘটে যাওয়া ঘটনার মডেল যেমন ছিল, অনেকটা তেমনই শিল্পের আঙ্গিকে প্রতিমাকে গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে শিল্পীর উদ্যোগে। আর এ ধরনের অভিনব প্রতিমা লক্ষ্য করা যাবে জলপাইগুড়ি শহরের কোনো পুজো মণ্ডপে। ফলে শিল্পী বিশ্বজিৎ ঘোষ প্রতিমার রূপদানে ব্যস্ত হয়ে আছেন। তার গোটা টিম এখন মগ্ন দুর্গা প্রতিমার রূপদান করতে। একটা সময় ভারত ও ব্রিটিশ শাসনের ঘেরাটোপে আবদ্ধ ছিল, ফলে তখন পুজো করাটা আজকের মতো এত সহজ সরল ছিল না। পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা, বলা যায় স্বাধীনতা আন্দোলনের সময়কাল। বিভিন্ন দিকে বিপ্লবী কার্যকলাপে ব্যস্ত বিপ্লবীরা, আর তাই হাতে গোনা কয়েকটি বারোয়ারি দুর্গাপুজো হতো। তারই স্বাদ নিতেন বাংলার অল্প কিছু মানুষ। আর গ্রামগঞ্জে সেভাবে পুজো হতো না দুর্গা মায়ের, ফলে কোনো জমিদার বা ছোট ধরনের হিন্দু রাজার বাড়িতে থাকা মন্দিরে দুর্গাপূজা হতো, আর গ্রামের মানুষজন তাতে প্রভূত আনন্দ পেতেন। আর আজ তো স্বাধীন ভারত, ফলে বাংলার বুকে সেই দুর্গাপুজোর জৌলুস চোখে পড়ছে আমজনতার। তাই এক্ষেত্রে মানুষের স্বাধীন চেতনার বিকাশ লক্ষ্য করা যায় বিভিন্ন পুজো প্যান্ডেলে। এতে অভিনবত্ব যেমন লক্ষ্য করা যাচ্ছে প্যান্ডেলের ক্ষেত্রে, তেমনি আবার সৃজনীমূলক কাজের চমকও লক্ষ্য করা যাচ্ছে প্রতিমার আঙ্গিকে। আর তাই শিল্পী বিশ্বজিৎ ঘোষ যেন প্রতিমা তৈরিতে নতুন আঙ্গিক ব্যবহারে মেতে আছেন, নিরলসভাবে কাজ করে চলেছেন। আর তাতে বুঝতে পারা যাচ্ছে উমার মধ্য দিয়ে বাংলার বুকে শান্তির বার্তাকে তুলে ধরতে চাইছেন শিল্পী বিশ্বজিৎ। এমনিতেই প্রত্যেক বছরই শহরবাসীকে তার হাতের অসাধারণ শিল্পকর্ম উপহার দিয়ে থাকেন শিল্পী বিশ্বজিৎ ঘোষ। পুজো মণ্ডপও সেজে ওঠে অভিনবত্বের ছোঁয়ায়, যা থেকে এবারও বাদ যাচ্ছে না সেই থিম ভাবনা। ফলে এবার থিম ভাবনার স্থান দিয়েছেন বিশ্বজিৎ বিশ্ব শান্তিকে। তিনি জানালেন, ফিরে আসুক বিশ্ব শান্তি দেশে দেশে, যার অর্থ বিশ্বে শান্তি ফিরে আসুক মানুষের মধ্যে। 100 বছর আগেকার চিন্তা ভাবনাকে রূপ দেওয়ার কাজে দারুণ ব্যস্ত শিল্পী নিজে। তিনি পরিষ্কার করে না বললেও এটুকু জানালেন, জলপাইগুড়ি শহরের একটি পুজো মণ্ডপে স্থান পাবে তার কাজ। তারাই শিল্পী বিশ্বজিৎকে ওই কাজের দায়িত্ব দিয়েছেন, যার ফলে সেই শান্তির বার্তা সকলের মধ্যেই তুলে ধরতে চাইছেন তিনি। তারই কাজ চলছে জোর কদমে, সেই থিমের কাজ করতে দারুণ ব্যস্ত তিনি। অবশ্য এই প্রতীকী দুর্গা প্রতিমাকে রূপারোপ করবার ক্ষেত্রে শিল্পী ব্যবহার করছেন মূলত প্রাকৃতিক সামগ্রী। শান্তির বার্তাকে দুর্গা প্রতিমার ভেতর দিয়ে তুলে ধরতে চাইছেন তিনি, তাই তার হাতের অপূর্ব সৌন্দর্যকে অসাধারণ কারুকার্যের ভেতর দিয়ে রূপারোপ করতে চাইছেন তিনি। গুয়ের্নিকা ছবি এঁকেছিলেন বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো। গুয়ের্নিকা হলো স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর একটি বড় তৈলচিত্র, যা কিনা 1937 সালে এঁকেছিলেন তিনি। এটি পিকাসোর অসাধারণ কাজগুলির অন্যতম শ্রেষ্ঠ। এটি একটি শক্তিধর্মী ও সমর বিরোধী চিত্রকর্ম। মাদ্রিদের রেইনা সোফিয়া জাদুঘরে এটি প্রদর্শিত হয়। ধূসর কালো এবং সাদা পেইন্টিং একটি ক্যানভাসে রয়েছে 11 ফুট 5 ইঞ্চি লম্বা এবং 25 ফুট 6 ইঞ্চি চওড়া মাপ জুড়ে, যার ভেতর দিয়ে স্পেনের একটি শহর গুয়ের্নিকার প্রতিক্রিয়া ফুটে উঠেছে। শিল্পী পিকাসো নিজের বাড়িতে সেদিন ওই অভিনব ছবিটি এঁকেছিলেন। আর এবছর পিকাসোর সেদিনের আর্তনাদের ছবি গুয়ের্নিকা জলপাইগুড়ির একটি পুজো মণ্ডপে শোভা পাবে শিল্পী বিশ্বজিৎ ঘোষের হাত ধরে। তাই শিল্পী এ কাজ করছেন কাঠ ও অন্যান্য প্রাকৃতিক সামগ্রী দিয়ে। গুয়ের্নিকার আদলে দুর্গা প্রতিমা করা হচ্ছে। ঠিক গুয়ের্নিকাকে তো কপি করার সাধ্য আমার নেই, আর সেটা সম্ভবও না, কারণ সৃষ্টি একবারই হয়। তো সেই ফর্মটা, সেই আদলটাকে ধরে, এবং ইন্ডিয়ান যে ফর্ম আছে আমাদের, ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ানকে একসাথে পাঞ্চ করে ফিউশন করা হচ্ছে। আশা করি নতুন একটা দুর্গা প্রতিমা জলপাইগুড়িবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী দেখতে পাবেন। একটা মেসেজ দেওয়া হচ্ছে যে জনমানুষের শান্তির বার্তা। হ্যাঁ, আজকে যে বাতাবরণে আমাদের যে আমরা অশান্তি ভোগ করছি, নানান দিকে চারিদিকে গণ্ডগোল, সেটার থেকে, সেই থিম থেকে আমরা দিতে চাই যে মানুষকে শান্তিতে সবাই থাকুক, শান্তির বার্তা দিয়ে আমরা সেই আয়োজনটা করেছি পুজোর। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া।
প্রস্তুতকারক জয়মণি হুঁশিয়ারি, কলকাতা।